আমলিক টাকা দিছে, আমলিকের মন্ত্রীগত দরকার চেয়ার, ক্ষমতা, ওনাদের প্রয়োজন চেয়ার, পুলিশের দরকার টাকা। পুলিশের বড় বড় যে কর্মকর্তা আছে খালি এই বেঞ্জির একজন না, আরও বহুত বেঞ্জির আছে। বেঞ্জির মতন, এই বেঞ্জির সাহেবের মতন আরও আছে, বহুত আছে পুলিশ বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তা। আমরা এটাই চাই যে সবাই আমরা নীতির সাথে যেন কাজ করে যেতে পারি, একসাথে মিলিত হয়ে একসাথে আমাদের সবার বন্ডিং বা মিলটা যেন একসাথে ভালো থাকে, সবাই সুখ দুঃখ সবাই যেন শেয়ার করতে পারি একজন আরেকজনের সাথে। বলি আহমেদ যেভাবে কাজ করে, যে ওনার যে চিন্তাভাবনা স্বপ্ন, যে ধরনের কাজ করে সামনের দিকে আগাবে, সেভাবেই আমরা চাই যে কাজটা ওনার লক্ষ্য উদ্দেশ্য যেন আমরা পূরণ করতে পারি, সামনের দিকে আগে যেন এভাবে কাজ করতে পারি। কত টাকা চাঁদাবাজি করে কয়টা বাড়ি করলে মানুষ সুখী হয় এটা আমরা জানি না। আমরা কি জানি কয়টা মামলা খাইলে মানুষ সুখী হয়, আনন্দ পায়, কতগুলো পুলিশের পিটা খাইলে শরীরের স্বাস্থ্য ভালো হয়, এগুলো আমরা জানি, এই অভিজ্ঞতা আমাদের আছে। কিন্তু কতগুলো এলাকার চাঁদা উঠায়া, কতগুলো ঘুষ খায়া, কত বড় নেতা হয়ে ঢাকা শহর বাড়ি গাড়ি করতে হয়, এই অভিজ্ঞতা আমাদের নাই। এখানে আমার অনেক প্রাণপ্রিয় ভাইরা আছে, আরও অনেক আছে, এখন নাই। তারা এখানে টাকার জন্য আসে নাই, তারা অনেক দূর দূরান্ত থেকে আসছে, ব্যবসা নষ্ট করে আসছে। আমরা এমন একটা নেতার ছায়াতলে আছি, যেই নেতা আমরা যদি বিশ্বাস করবেন কিনা, আমি আপনাদেরকে আগেই বলছি যে আমি অনেক দলে ঢুকতে পারতাম, আমি একটা সিআইপি পারসন, আল্লাহ আমাকে যথেষ্ট দিচ্ছে, কিন্তু আমি ঢুকি নেই। আমি চিন্তা ভাবনা করি এলডিপিতে ঢুকছি। ঢোকার কারণ হলো স্যারের দেখছি, এবং স্যারের যে ছায়াতলে যারা আছে তারাও ভালো, আপনারা যারা আছেন আমারও ভালো লাগছে, মন খুলে কথা বলার জন্য আমার ভালো লাগছে। ওকে, আপনারা যে কথাটা বললেন যে আপনাদের অনেকেরই মানি সমস্যা থাকতেই পারে, এটাই স্বাভাবিক, সবার, পৃথিবীর সবার, আমারও আছে, সবারই মানি সমস্যা থাকতেই পারে। তবে একটা জিনিস খেয়াল করবেন, 10-এর লাঠি 1-এর বোঝা। আমাদের দলটা এখনও ক্ষমতা আমরা যাইতে পারি নাই। ইনশাল্লাহ গেলে আমরা অবশ্যই আমাদের যেই দলের যারা আছেন তারা অবশ্যই প্রাধান্য বা তারা অবশ্যই সম্মান পাবেন, এবং তারা অবশ্যই এখান থেকে অবশ্যই কিছু একটা আশা করা যাবে। তবে এখন আমরা সবাই মিলিয়া, সবাই শ্রম বা মেধা দিয়ে আমরা অবশ্যই দলটাকে উপরে নিতে হবে। প্রথম আমাদের কাজ হলো উপরে নেওয়া, দলটাকে আমরা অবশ্যই সুসংগঠিত করা। এখন আমি যেই জিনিসটা আপনাদের মধ্যে এখন দেখলাম, আমাদের সাংস্কৃতিক দলটা এলোমেলো। আমি চাই আগামী আমরা আপনাদেরকে সবাইকে নিয়ে বৈশাখ একটা তারিখ দেব, যাতে ওই তারিখে আমাদের সাংস্কৃতিক দলের যত সদস্য আছে, নেতৃবৃন্দ আছে, সবাই যাতে উপস্থিত থাকে। প্রয়োজন বোধ ওই দিন আমি আমার স্যারের লগে আলাপ করে যে ওই সময় কাকে কাকে রাখা যায়, কী করা যায়, কী করণীয়। আমি আপনাদের কিছু তো শুনছি, এই জিনিসটা অবশ্যই আমি স্যারের সাথে আলাপ করবো, আলাপ করে আমিও তো স্যারের কাছে কিছু বুদ্ধি পাবো। এই জন্য আপনারা যারা অনেক কিছুই বলছে, তবে আমি আপনাদের জন্য এখন আপাতত কিছুই করতে পারিনি, করা সম্ভব হয়নি, সাময়িকের ব্যাপার। তারপরে আমি আপনাদের জন্য আসা যাওয়ার ভাড়ার জন্য আমি আমার এর কাছে বলছি যে ঠিক আছে সবাইকে 100 টাকা দিয়ে দিই ভাড়ার জন্য, যেটা সাময়িক। এটা হলো শুধু ভাড়া আসা যাওয়ার জন্য, অন্য কিছু আপনাদের সম্ভব না কাউকে কিছু করা। কীরকম সংগঠনে কিন্তু সবাই নিজের নিজের তাড়নাই আমরা করতেছি, নিজের জিনিস, যে জিনিসটা আমরা নিজের জন্যই নিজে করতেছি। আজকে দলটাকে বাঁচাতে হবে, স্যারের দল হাত শক্তিশালী করতে হবে, আমরা সবই পাবো। স্যারের হাত শক্তিশালী না হলে আমরা কিছুই পাবো না। আমি যেখানে বক্তব্য দিতেছি এইটাও বেনিফিট নেই যদি স্যারের হাত শক্তিশালী না হয়। আমাকে আপনারা শুনছেন বড় ভাই একটা কথা বলছে, এটা আপনারা অবশ্যই জানেন, বাংলাদেশে বর্তমানে বাংলাদেশের হাল ধরার মতো কেউ নাই কর্নেল অলি ব্যতীত।